আর্মেনিয়ায় চলছে ইন্টারন্যাশনাল পার্লামেন্টারি ইউনিয়ন গ্লোবাল কনফারেন্স। টানা 3 দিন চলবে এই কনফারেন্স। এই কনফারেন্সে ভারত, ইংল্যান্ড, চীন, মেক্সিকো সহ 7টি দেশের 150 জনের মতন অধিক তরুণ সাংসদ অংশগ্রহণ করেছেন। আর সেই অনুষ্ঠানে দেখা মিলল আমাদের সৌমিত্র খান, বিষ্ণুপুরের বিজেপি সাংসদ তিনি। আর ভারতের পক্ষ থেকে কনফারেন্সে যোগদান করতে এসেছেন এই বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খান। তবে তিনি একা নন, ভারতের পক্ষ থেকে গেছেন উত্তরপ্রদেশের রাজ্যসভার সাংসদ অমর পাল মৌর্য। স্যুট বুট পরে একেবারে সাহেবী সাজে এদিন দেখা যায় সৌমিত্র বাবুকে। আর মঞ্চে উঠে তার বক্তব্য শুনে তো এই রীতিমতন সকলে অবাক। এদিন ছিল কনফারেন্সের প্রথম দিন। সেই সাথে বর্তমান বিশ্বে যুব সমাজকে কিভাবে শিক্ষিত করা যায় সেই নিয়ে বক্তব্য দেওয়ার কথা ছিল। মঞ্চে একের পর এক সাংসদরা ওঠেন এবং নিজের বক্তব্য রাখতে থাকেন। তবে সৌমিত্র বাবু যখন মঞ্চে উঠে বলা শুরু করলেন তখন সকলেই স্তব্ধ। তিনি বললেন, ভারত উল্লেখযোগ্যভাবে অগ্রগতি করেছে। শিক্ষার গুণগত মান থেকে শুরু করে অর্থনৈতিক বৃদ্ধির দিকেও ভারত এগিয়ে চলেছে। আজ একাধিক চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও ভারত প্রাথমিক শিক্ষা ক্ষেত্রে 96.5% উন্নতি করেছে। অর্থাৎ তিনি তার বক্তব্যের মধ্যে বোঝাতে চেয়েছেন যুব সমাজের মধ্যে বেকারত্বের হার অনেকটাই কমেছে, সেই সাথে নিরক্ষরতার হারও ধীরে ধীরে কমছে। আগামী দিনে ভারতের একটি বৃহৎ অংশ উচ্চ শিক্ষিত হয়ে উঠবে। শুধু তাই নয়, তিনি এদিন বলেন, আজ এই উচ্চ শিক্ষার জন্য অনুঘটকের মতন কাজ করছে নতুন শিক্ষানীতি 2020 এবং স্কিম ইন্ডিয়ার মতো উদ্যোগগুলি। ভারতকে নতুন নতুন কর্মসংস্থানের সুযোগ খুলে দিয়েছে এই উদ্যোগগুলি, যার ফলে আজ আমাদের ভারত অনেক এগিয়ে গিয়েছে। এমনকি এদিন বিষ্ণুপুরের সাংসদ বাজেটের কথা উল্লেখ করে বলেন, কেন্দ্রীয় বাজেট 2024 সালে শিক্ষা কর্মসংস্থানের দক্ষতার জন্য সরকার $17.84 বিলিয়ন অর্থ বরাদ্দ করেছে। আর এই অর্থ আমাদের ভারতের 4 কোটির বেশি যুবকের ভেতর শিক্ষার বীজ বপন করেছে। তিনি তার প্রতিটি ভাষায় যুব সমাজ ঠিক কি করছে, তা ভারত সরকার ঠিক কিভাবে সহযোগিতা করছেন তা নিপুণভাবে ফুটিয়ে তুলেছেন। বাংলার ছেলে সৌমিত্র খান আজ গোটা বিশ্বের সামনে যেভাবে নিজের দেশকে তুলে ধরেছেন তার প্রশংসা না করলেই নয়। প্রতিবেদনটি লিখেছে সুনন্দা মান্না, কণ্ঠেরিয়া সরকার, গ্রাফিক্স করেছে শুভঙ্কর সরকার। বাংলা হান্টের আরো নিত্য নতুন প্রতিবেদন দেখতে নজর রাখুন আমাদের পেজে।